ভুলবশত আমেরিকার 3টি যুদ্ধবিমান কুড়িয়ে দিল কুয়েত। ইরানের যুদ্ধবিমান মনে করে আমেরিকার সবচেয়ে দামি 3টি ফাইটার জেটেই আগুন ঝরালো কুয়েতের আকাশ প্রতিরক্ষা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটে গেল এই বড় সামরিক ভুল। পুরো অঞ্চল তখন টানটান উত্তেজনায়। আকাশে ছিল সর্বোচ্চ সতর্কতা। ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় প্রতিটি রাডার, প্রতিটি প্রতিরক্ষা ইউনিট ছিল হাই অ্যালার্টে। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে সেকেন্ডেরও কম, আর সেই সেকেন্ডের ভুলই ঘটল বিপর্যয়। ঘটনার সময় আকাশে টহল দিচ্ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ফাইটার জেটগুলো। এগুলো চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে মোতায়েন ছিল। তবে প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়া সংকেত ভুলভাবে ব্যাখ্যা করা হয়। শত্রুপক্ষের যুদ্ধবিমান ভেবে মার্কিন জেটগুলোকে টার্গেট করা হয়। সঙ্গে সঙ্গে ছোড়া হয় গোলা। কয়েক মুহূর্তের মধ্যে একের পর এক আঘাত লাগে 3টি বিমানে। আগুন ধরে যায় ডানায় ও ফিউজলেসে। জ্বলতে জ্বলতে সেগুলো নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে পড়ে যায়। মরুভূমির মাটি আশ্রয় পড়ার আগেই বিশাল আগুনের গোলায় পরিণত হয় জেটগুলো। পরে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করে ঘটনাটি ছিল ফ্রেন্ডলি ফায়ার, অর্থাৎ মিত্র দেশের ভুলগুলিতেই ভূপাতিত হয় নিজেদের যুদ্ধবিমান। যুদ্ধের চাপে ভুল শনাক্তকরণ নিয়েই ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সক্রিয় সংঘাতের সময় আকাশে একাধিক দেশের বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র চলাচল করলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যায়। দ্রুত প্রতিক্রিয়া জানাতে গিয়ে কখনো কখনো এমন মারাত্মক ভুল হতে পারে। ধ্বংস হওয়া প্রতিটি ফাইটার জেটের দাম কয়েক কোটি ডলারের বেশি। শুধু আর্থিক ক্ষতি নয়, সামরিক সক্ষমতার দিক থেকেও এটি একটি বড় ধাক্কা। এসব জেট ছিল উন্নত রাডার, নির্ভুল অস্ত্র ব্যবস্থা এবং দীর্ঘপাল্লার হামলা সক্ষমতায় সজ্জিত। কয়েক সেকেন্ডের ভুলে সেই শক্তি হারালো যুক্তরাষ্ট্র। তবে স্বস্তির খবর, 3টি বিমানের 6 জন পাইলটই শেষ মুহূর্তেই জ্যাক থেকে প্রাণে বেঁচে গেল।